মনটা বেশ খারাপ থাকায় শাড়ি পরে একটু ঘুরে এলাম। গিয়ে যে আমি এত জায়গায় ঘুরে আসবো আমি ভাবিনি। খুব সুন্দর একটি শাড়ি পরে ঘুরে এসেছি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। বাসায় থাকতে থাকতে অনেক বেশি বোর ফিল করছিলাম, তারপর চলে গিয়েছিলাম আমি আমার ফুপ্পির বাসায়। আর সকাল সকাল আমি বের হয়ে গিয়েছি। আর ফুপ্পির বাসায় যেই সাথে সাথে হচ্ছে আমি একটা সুন্দর শাড়ি পরেছিলাম সেদিন। আর সেদিন ছিল ফ্রাইডে, একটু ভেবেছি যে ঘুরে আসি বাহির থেকে। আর শাড়িটা তো বেশি কমফোর্টেবল কি আর বলবো। আর এই শাড়িটা আপনারা পেয়ে যাবেন আনুস পেজে, আমি পেজ মেনশন করে দিব ক্যাপশনে। এটি ছিল একদম হাই কোয়ালিটি সম্পূর্ণ সুইটেবল ডাই সিল্ক বাটিক শাড়ি। এই পর্যন্ত অনেকগুলো বাটিকের শাড়ি পরেছে, কিন্তু এইটা আমাকে এত সুন্দর মানাবে আমি ভাবতেও পারিনি। এরপর একদম রেডি টেডি হয়ে এখন আমরা বের হয়ে যাচ্ছি। আর এই তো আমার ফুপাতো বোন আর ওর ফ্রেন্ডসরাও কিন্তু সেদিন গিয়েছিল। সবাইকে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল। এরপর উবার কল করেছিলাম, আর উবারে করে হচ্ছে এখন যাচ্ছি আমরা ধানমন্ডিতে। একটা প্লেস দেখেছি আর এত বেশি সুন্দর ছিল রাস্তাটা। সেদিন ফ্রাইডে থাকাতে পুরো রাস্তা ফাঁকা ছিল। সেই আমাদের কাঙ্ক্ষিত প্লেসে আমরা চলে এসেছি। আর প্লেসটা সত্যি অনেক বেশি সুন্দর ছিল। আর যে ফার্স্টে আমি সুন্দর করে ডে লাইটের মধ্যে ছবি এন্ড ভিডিও করে নিচ্ছিলাম। আর বিশ্বাস করেন শাড়ির কালারটা এত বেশি সুন্দর, মেরুন অ্যান্ড অ্যাশ টাইপের কালার ছিল। আর এত সুন্দর মানিয়েছে আমাকে। সবাই বলছিল যে শাড়িটা আমাকে অনেক সুন্দর লাগছে। আর এই টাইপের শাড়ি পরলে না মনেই হয় না যে আপনি শাড়ি পরেছেন, অনেক কমফোর্টেবলি থাকা যায়। এই প্লেসটার কথা আমাকে অনেকে আস্ক করেছেন। এটা হলো ধানমন্ডি কোরিয়া। প্লেসটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। আর এই লাল চুড়িটা আমার বোনের পরেছিল। শাড়ির সাথে কিন্তু আপনারা ব্লাউজ পিসও পেয়ে যাবেন। অনেক সময় ব্লাউজ নিয়ে ঝামেলায় থাকি, অ্যান্ড এটার সাথে ব্লাউজ পিস থাকবে, আপনারা জাস্ট বানিয়ে ফেলবেন। এটাও বলবেন যে আমি নেক্সট কি কালার শাড়ি পরবো, আপনারা আমাকে কি কালার শাড়িতে দেখতে চান আসলে। আর বেশ কিছুদিন ধরে মনটা অনেক খারাপ, এই জন্য ভাবলাম ঘুরে আসি, যদি মনটা একটু ভালো হয়ে যায়। দিক দিয়ে আমার বোনের ফ্রেন্ডসরা সবাই পিকচার তুলছিল আর আমি একটু একটু করে ওদের ভিডিও করছিলাম। হচ্ছে ফুড চলে আসে আর খাবারগুলো এত বেশি ইয়াম্মি ছিল। আমি আর আমার বোন একসাথে কোথাও গেলে সবসময় আমরা শেয়ার করে খাই, কারণ একটা খাবার নিলে হয়তো আমি ওয়েস্ট করি, না হলে ও ওয়েস্ট করে, এই জন্য একটাই খাবার নিয়ে থাকি আমরা সব সময়। তাদের আউটডোরের পিছনে এই পানির ফোয়ারাটা দেখেন কত বেশি সুন্দর, আমার তো এটা অনেক বেশি পছন্দ হয়েছে। এখানে ছবিগুলো অনেক সুন্দর আসে। এরপর ওয়াশরুমে গিয়ে একটু নিজেকে আয়নায় দেখছিলাম যে ঠিক আছে কিনা, একদম পারফেক্ট আছে এই গরমের মধ্যে। তারপরে রাতের বেলা চলে গিয়েছিলাম আমরা 300 ফিটে, এখানে নকশি রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম। আর এটা এত বেশি সুন্দর, আমি তো ভাবতেও পারিনি এটা এত বেশি সুন্দর হবে। যে দেখি কি সুন্দর গাছগাছালি, মানে আমার এই টাইপের রেস্টুরেন্ট অনেক বেশি পছন্দ। রাতের বেলা শাড়িটা দেখতে আরো বেশি সুন্দর লাগছিল। এখানে খাওয়া দাওয়া করে আমরা তারপর বের হয়ে যাই। আসার টাইমে আমার অনেক ইচ্ছে ছিল যে আমি 300 ফিটের রাস্তায় দাঁড়িয়ে সুন্দর করে ভিডিও করব। আসলে সবাইকে দেখেছি, কখনো এখানে দাঁড়িয়ে ভিডিও আর করা হয়নি। আজকে ইচ্ছেটিও পূরণ করে ফেললাম। আর আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইক অ্যান্ড ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন।